জগদ্ধাত্রী ভেবে দুর্গার কাছে সব সত্যি স্বীকার করলো উৎসব। রেকর্ড করে নিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে উৎসব বাড়িতে এসে উত্তেজিত হয়ে যায় আর বলে, না আমি এটা কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। ওই মেয়েটা কে যে ও চেয়ারে বসবে? কেন বসবে? আমার কোনো যোগ্যতা কি কম আছে বলো মেহেন্দি? আমি কি যোগ্যতা কোনো জায়গা থেকে কম যে আমাকে ওই চেয়ারে বসানো যায় না? তখন মেহেন্দি বলে, উৎসব মাথাটা ঠান্ডা করো। কেউ শুনে ফেলবে, শুনে ফেললে তোমাকে সন্দেহ করবে। সব প্ল্যান তো সেট করাই আছে। ওকে তো শুট করে দেওয়া হবে, তাহলে ওকে তো সরিয়ে দেওয়া হবে। তাহলে তুমি কেন এরকম চিৎকার করছো? কেন? ওরা তো সন্দেহ করবে তোমাকে। তখন উৎসব বলে, জানি না, জানি না আমি কি করা হবে, আমি কি করব, আমি কিচ্ছু জানি না। আমার না ভালো লাগছে না। ওই চেয়ারে, ওই চেয়ারে শুধু আমি বসবো। আমি ওই চেয়ারের উপর শুধুমাত্র আমার অধিকার আছে, আর কারো নয়, আর কারো নয়। আর ওকে সরিয়ে দিলেই কি ওই কৌশিকী মুখার্জি আমাকে বসতে দেবে ওই চেয়ারে? বসতে দেবে না তো। আমি জানি এই বাড়ির একমাত্র ছেলে ছিলাম আমি, কিন্তু কোথা থেকে চলে আসলো স্বয়ংভূ মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি আর দুর্গা মুখার্জি। ওরা কারা? হ্যাঁ, ওরা কারা? তখনই মেহেন্দি বলে, আচ্ছা তুমি না বেশি উত্তেজিত হয়ে পড়ছো, বেশি উত্তেজিত হয়ে পড়ছো। তোমার জন্য না যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। তুমি বেশি বাড়াবাড়ি করছো। তোমার জন্য ওরাই ঠিক আছে। তুমি কি একবারও ভেবে দেখেছো যে তোমার রেকর্ডটা খারাপ না ভালো? তুমি কি করনি বলো তো? ক্রিমিনাল, কিডন্যাপিং সবকিছু তুমি করেছো। তাহলে তোমাকে যে এই বাড়িতে এখনো থাকতে দিয়েছে, সেটাই তো তোমার জন্য অনেক। তোমাকে এতদিনে জেলে পাঠানো দরকার ছিল, তুমি তো জেলে থাকার কথা ছিল। তখন উৎসব বলে, এই মেহেন্দি, একদম সুর পাল্টাবে না। তখন মেহেন্দি বলে, আমি সুর পাল্টাচ্ছি না উৎসব, তোমাকে আমি বলছি মাথাটা ঠান্ডা করো। ঠান্ডা করো তুমি, প্লিজ এরকম ভাবে উত্তেজিত হয়ে পড়ো না, তাহলে ওরা জানতে পারবে। আর সবকিছু তো সেট করাই আছে, দুর্গাকে সরিয়ে দেওয়া হবে। তাহলে তুমি কেন ভাবছো? তখন উৎসব বলে, ভাববো না? ভাববো না কেন? ওই দুর্গা কে? হ্যাঁ, কে? ওই চেয়ারটায় শুধুমাত্র আমি বসবো, আমি বসবো। ওই চেয়ারটা আমার, আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন ওই চেয়ারে আমি বসবো। আমি আমি এই বাড়ির ছেলে, অথচ দেখো এই চেয়ারের উপর আমার অধিকার সব থেকে বেশি, কিন্তু আমি বসতে পারছি না। আমার সঙ্গে যা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে বলো তো? ঠিক হচ্ছে? তখনই সেখানে রাজনাথ চলে আসে আর এসে বলে, হ্যাঁ তোমার সঙ্গে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। তুমি একবার ভেবে দেখেছো? তোমার এখন জেলে থাকার কথা ছিল। তোমার উপর দয়া করে তোমাকে কৌশিকী আর জগদ্ধাত্রী জেল থেকে বের করে এনেছে। তারপরেও তারপরেও তুমি কি করনি বলো তো? কি করনি? তোমাকে যে ওরা বাইরে রেখেছে, তোমাকে কৌশিকী একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এয়ার কন্ডিশন রুম আছে, যেখানে একটা ল্যাপটপ আছে, তোমার মাস শেষে স্যালারি আছে, তুমি ভালো বেতন পাও। সেটাও তোমার ভালো লাগছে না, তাই না? ভালো লাগছে না? তো অন্য জায়গায়, ওদের জায়গায় অন্য জায়গায় কেউ হলে তো তোমাকে জেলে পাঠিয়ে দিত, তুমি জেলেই পচে মরতে। সেটা একবারও ভেবেছো? তখন উৎসব বলে, ড্যাড। তখন রাজনাথ বলে, হ্যাঁ যা বলেছে একদম ঠিক বলেছি। তুমি আজকে যে ব্যবহারটা করেছো না, সেটা ঠিক করনি। তুমি অফিস থেকে যে ব্যবহার করে বেরিয়ে এসেছো, সেটা তোমার জন্য একদম ঠিক হয়নি, ভালো হয়নি। তখন এই বলে রাজনাথ চলে যেতে লাগলেই উৎসব গিয়ে বলে, বাবা আই লাভ ইউ, তোমাকে আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করো, অনেক ভালোবাসি। তখন রাজনাথের হাতটা ধরে বলে, বাবা আমি ওই চেয়ারে বসতে চাই, চেয়ারে বসতে চাই আমি, আমার অনেক দিনের স্বপ্ন, আমি ওই চেয়ারে বসবো। আমাকে প্লিজ তুমি বসার ব্যবস্থা করে দাও। ওই চেয়ারটা তো শুধুমাত্র আমার, আমার অধিকার। তুমি আমাকে প্লিজ ওই অধিকার থেকে বঞ্চিত করো না। তখনই রাজনাথ হাতটা সরিয়ে নেয় আর বলে, শোনো, যার যেই জায়গায় অধিকার, সে না সেই জায়গাতেই বসবে। তুমি যতই কিছু করো না কেন, তুমি ওই জায়গায় কোনোদিনও বসতে পারবে না, কোনোদিনও না। সেটা কোনোদিনও কৌশিকী করবে না, করবে না, আর আমিও না চাই না। তাই একটা সন্ধ্যাবেলা পার্টি আছে, সেখানে তুমি থাকবে, বুঝতে পেরেছো? এই বলে রাজনাথ সেখান থেকে চলে যায়। তখন উৎসব বলে, সব শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। জানে না তো যে সন্ধ্যাবেলা কি ঘটতে চলেছে। সব শেষ করে দেবো আমি। ওইদিকে দেখা যাবে পার্টি শুরু হয়ে যায়। তারপরেই সেখানে কাকন প্রথমেই নাচ করে, যা দেখে সবাই খুব মুগ্ধ হয়। কাকনের নাচ দেখে সবাই খুব খুশি হয়। তারপরে দেখা যাবে উপস্থাপিকা দুর্গাকে ডেকে নেয় আর বলে যে দুর্গা মুখার্জি নতুন ভাবে পদার্পণ করছে এই কোম্পানিতে। কৌশিকী মুখার্জির জায়গায় এই কোম্পানিকে এখন থেকে রিপ্রেজেন্ট করবে দুর্গা মুখার্জি। তারপরে দুর্গাকে ডেকে নিলে দুর্গাকে কৌশিকী সবার সামনে বরণ করে নেয়। তখন রাজনাথও ফুলের তোড়া দিয়ে বরণ করে দুর্গাকে। ওইদিকে বৈদেহী মুখার্জি এগুলো দেখে সহ্য করতে পারে না, ওইদিকে উৎসবও সহ্য করতে পারে না। তখন উৎসব মনে মনে ভাবে, করে নাও, করে নাও, বরণ করে নাও। একটু পরে দেখবে ওর লাশ পড়ে যাবে, ওর লাশ পড়ে যাবে, তোমরা কাঁদবে, তখন বুঝতে পেরেছো, কাঁদবে। তারপরেই দেখা যাবে সেখানে জগদ্ধাত্রীকেও নিয়ে আসা হয়। দুর্গা আর জগদ্ধাত্রী একই রকম ড্রেস পরে আসে। তখন দুর্গা বলে, আজকে আমি এই জায়গায় এসেছি, এতদিন কৌশিকী মুখার্জি যে কাজগুলো করতো
আজকে থেকে আমি সেই কাজগুলো করব। আমাকে এখানে নিয়ে এসেছে কৌশিকী মুখার্জি, নিজের জায়গায় বসিয়েছে। তার জন্য আমি সে কৌশিকী মুখার্জির কাছে অনেক কৃতজ্ঞ, হেব্বি কৃতজ্ঞ। রাজনাথ মুখার্জির কাছেও আমি কৃতজ্ঞ। আমার মাতা জগদ্ধাত্রী মুখার্জি, তার কাছেও আমি কৃতজ্ঞ। আমার পিতা ও স্বয়ম্ভু মুখার্জি, তার কাছেও না আমি কৃতজ্ঞ। তাই আমার পিতা স্বয়ম্ভু মুখার্জিকে আমি স্টেজে ডেকে নেব। তখনই স্বয়ম্ভুকে সানভি বলে, বড়দা যাও, যাও ডাকছে তো। তখনই স্বয়ম্ভু সেখানে যায়। তারপরে দুর্গা বলে, বাবা তুই খুশি হয়েছিস তো? তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি দুর্গা, অনেক খুশি হয়েছি। তারপরে নিজের ফুলের তোড়াটা জগদ্ধাত্রীকে দেয় আর বলে, আজকে এই সব কৃতিত্ব আমার মায়ের জন্য। তারপরে দেখা যাবে দুর্গা এবার নাচ করবে সবাইকে নিয়ে। তখন দুর্গা নাচ করতে থাকে। ওইদিকে উৎসব বলে, এখনো শুট করছে না কেন? কেন শুট করছে না? ঠিক তখনই দেখা যাবে নাচ শেষ হওয়ার আগেই একটা গুলি চলে। গুলিটা শুনে সবাই চমকে যায়। তখন ম্যানান কে শুট করেছে তাকে দেখে ফেলে আর ম্যানান সেখান থেকে দৌড়ে সঙ্গে সঙ্গে চলে যায়। এদিকে স্বয়ম্ভু সহ সবাই চমকে ওঠে আর চিৎকার করে ওঠে দুর্গা বলে। তখন দুর্গা মাটিতে পড়ে আছে। তখন স্বয়ম্ভু বলে, দুর্গা, দুর্গা উঠ দুর্গা। তখন কৌশিকী কাঁদতে থাকে আর বলে, অ্যাম্বুলেন্স ডাকো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। দুর্গাকে শুট করা হয়েছে। তারপরে সেখান থেকে দুর্গাকে নিয়ে হসপিটালে চলে যায় স্বয়ম্ভু সহ সবাই। তারপরে কৌশিকী বলে, আচ্ছা স্বয়ম্ভু, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী কোথায়? জগদ্ধাত্রী কি তাহলে সেই স্টেজে রয়ে গেছে? তখন স্বয়ম্ভু বলে, সেটাই তো, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রীকে কি ওখানেই ফেলে এসেছি? তারপরে বৈদেহী বলে, আচ্ছা স্বয়ম্ভু, সেখানে তো জগদ্ধাত্রীকে দেখিনি। তখন চন্দ্রনাথ বলে, হ্যাঁ আমরা তো জগদ্ধাত্রীকে ওখানে দেখলাম না। তখন স্বয়ম্ভু বলে, তাহলে জগদ্ধাত্রী কোথায়? না না, এখনই আমাকে জগদ্ধাত্রীকে খুঁজতে হবে। তারপরে দেবু আসে আর এসে বলে, স্বয়ম্ভু, আমি জগদ্ধাত্রীকে বাড়িতে রেখে এসেছি। আসলে ও তো ওখানে ছিল, তাই ওখান থেকে সোজা বাড়িতে গিয়ে আমি রেখে এসেছি। তখনই স্বয়ম্ভু বলে, থ্যাংক ইউ দেবুদা, থ্যাংক ইউ। তারপরে উৎসব মনে মনে বলে, সব শেষ। এই দুর্গা, দুর্গা আর বাঁচবে? বাঁচবে না। কিন্তু কে শুট করেছে সেটাই তো জানা যাবে না। ওইদিকে স্বয়ম্ভু বলে, কিন্তু শুটটা করলো কে? কে শুট করলো? তারপরে দেখা যাবে ম্যানান যে শুট করেছে তাকে ধরে ফেলে আর বলে, তুই শুট করেছিস না? তারপরে ইচ্ছে মতো মারে সেই গুন্ডাটাকে আর মেরে বলে, বল, বল কে তোকে শুট করতে বলেছে, বল। তখন গুন্ডাটা না বললে ম্যানান তাকে শুট করে মেরে ফেলে। ওইদিকে উৎসবকে ফোন করে সঙ্গে সঙ্গে বাকি গুন্ডারা জানিয়ে দেয় যে ম্যানান ওকে শুট করে দিয়েছে। তখন উৎসব বলে, যাক, তারপরেও মুখ তো খোলেনি, এটাই অনেক। তারপরে উৎসব আর মেহেন্দি স্বয়ম্ভুর কাছে আসে, এসেই বলে, আচ্ছা দুর্গার এখন অবস্থা কেমন? দুর্গা কেমন আছে? তখন মেহেন্দি কাঁদতে থাকলেই স্বয়ম্ভু বলে, একটু বেশি কান্না করছেন না আপনি? এগুলো কুমির অস্ত্র, তাই তো? তখন মেহেন্দি বলে, এটা কেমন কথা স্বয়ম্ভুদা? দুর্গার জন্য আমার কি কষ্ট হতে পারে না? আমি জিজ্ঞাসা করেছি যে দুর্গা কেমন আছে। তখন স্বয়ম্ভু বলে, সেটা জানতে হবে না, এখন আমাকে সর্বপ্রথম জগদ্ধাত্রীর কাছে যেতে হবে। তখনই উৎসব মনে মনে বলে, জগদ্ধাত্রীর কাছে আগে তো পৌঁছবো আমি। এই বলে উৎসব সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেবু স্বয়ম্ভুকে বলে, স্বয়ম্ভু, আমি জগদ্ধাত্রীকে বাড়িতে ভালোভাবে পৌঁছে এসেছি, তুমি চিন্তা করো না। তখন স্বয়ম্ভু বলে, ঠিক আছে। ওইদিকে উৎসব জগদ্ধাত্রীর কাছে যায়। তখন গিয়ে বলে, জগদ্ধাত্রী খুব কষ্ট হচ্ছে তাই না? তোমার মেয়ে তোমার মতো না হুইল চেয়ারেও বসতে পারলো না, ওকে লোক লাগিয়ে শুট করে দিয়েছি, শুট করে দিয়েছি। তোমার মেয়ে আর বেঁচে ফিরতে পারবে না, বাঁচতে পারবে না। ও ও না মারা যাবে, মারা যাবে ও। ওইদিকে জগদ্ধাত্রীর জায়গায় দুর্গা বসে আছে। তখন দুর্গা সব কথা রেকর্ড করতে থাকে। তখনই উৎসব নিজের মুখে সব কথা স্বীকার করতে থাকে আর বলে, আমি আমি তোমাকে অপারেশন করিয়ে এরকম অচল বানিয়ে দিয়েছি। আমি আর তোমার মেয়েকে শুট করিয়ে মেরে দিয়েছি, মেরে দিয়েছি। ওই চেয়ারটা আমার, ওই চেয়ারে আমি বসবো, আমি বসবো আমি। ওইদিকে দুর্গা সব কথাগুলো রেকর্ড করে নেয়। এদিকে উৎসব নিজের মুখে সব কথা স্বীকার করে নেয়। তো বন্ধুরা, এবার কি তাহলে উৎসবকে শাস্তি দেবে দুর্গা? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।